আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের থেকে এবং আমাদের উপস্থিতি একটি দোকান, সেই দোকানের নাম হচ্ছে কিঞ্চিৎ দোকান। আমরা অনেকে হয়তো চিনি টিকটক, ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে জানতে পারছি যে কিঞ্চিৎ দোকান। সেই কিঞ্চিৎ দোকানে যাওয়ার উদ্দেশ্যে আমরা পাঁচটা থেকে রওনা দিছি। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িটি অনেক সুন্দর। আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ সেই গাড়ি দিয়ে আমাদের গ্রামের লোকজন যাতায়াত করে। তো বর্তমানে আমরা গাড়ির মধ্যে আছি। আমরা এখনো কিছু দোকানে গিয়ে পৌঁছাতে পারিনি। ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো। এখন আমি আমার সহপাঠী যারা মোহাম্মদ আশরাফ হোসেনকে এই বিষয় নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা বার হয়েছি কিছু দোকানে যেতাম। অনলাইন জগত বর্তমানে বলতে গেলে টপ লেভেল আছে কিছু দোকান। বললাম আজকে আমরাও যাই, সব রকম যাই না কিছু দোকানও ব্যবসায়ীদের দেখতে যাই না, তাদের বাইক আর আমাদের সেলিব্রিটি আছে তাই তাদেরও তার লোকে দেখা করার লাগে মেন উদ্দেশ্য। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আপনার যে দোকানের মাঝে যাবে সব ভিডিও করেন না তো কিন্তু আমরা 3-4 কিলোমিটার আগে আসছিলাম না, এখনো পর্যন্ত যে দোকানের কোনো সারা দেখতে পাইয়েন না। আপনারা আমরা দেখা অবস্থা দেখি আমরা যে দোকানে আজকে দেখতে পারিনি। আর আমি অনুরোধ করবো আমার সহপাঠী এস এম হাবিবুর রহমান মাঝে দোকানের টাইম চাই। আসসালামু আলাইকুম। আমরা যে উদ্দেশ্যে আসলাম আসলে আমাদের সেলিব্রিটিরাই আমাদের কতখান জায়গা, কিন্তু আসলে তা না। আমরা মানুষের চত্বর থেকে প্রথমে একটা রিক্সা নিয়ে আসছিলাম। রিক্সায় আমরা শিববাড়ি পর্যন্ত আসছি, তারপরে ওইখান থেকে ওই রিক্সা আল্লাহ মামা করছে, মানে আমরা ওই রিক্সা যেতে পারবো না, ওখান থেকে যেতে হলে নিয়ে যেতে হবে। তারপরে ওইখান থেকে আমরা রিক্সা থেকে নামে একটা অটো নিছি, অটো নিয়ে আমরা কিছু দোকানের উদ্দেশ্যে রওনা দিছি। আশা করা যায় আমরা পৌঁছাতে স্থানে এসে পৌঁছে গেছি। একটু সময়ের ভিতরে আমরা দেখবো ওই ভাইরাল সেলিব্রিটি পিচ্চির দোকান। আলহামদুলিল্লাহ, আমরা পিচ্চির দোকানে অবশেষে আইছি। তো আমি আপনাদের পিচ্চির দোকানের জায়গার সাইটের এরিয়া বা সবকিছু দেখানোর চেষ্টা করবো। আপনারা আমরা লগইয়া সাথে দেখো আমরা পিচ্চির দোকানের মানে আইলে কিতা কিতা পাওয়া যায়, কিতা কিতা সুযোগ সুবিধা পাওয়া যায় আমরা মুরাব্বাই দ্বারা পাইনি, এবং আমরা পিচ্চির দোকানের মাজন সাবরে পাওয়া যায়নি। আমি ওখান থেকে দেখতে পারলাম অনেক সেলিব্রিটি ভাই সকলের দেখা যায়। তো দেখি তার লোকে কথাবার্তা কইয়া মানে অতখান রাস্তা মাত্র অতখান নাথ আমার ভাইয়ে মাঝে সাথে দেখাইতেছে দেখাই মাত্র অতখান নাথ, কিন্তু আমরা বহুত জায়গায় ঘুরিয়ে আইছি। আমরা দেখতাম পারলাম অনেক জায়গাতে অনেক ভাইয়াই নাইরা। তো আপনারা অবশ্যই আইলে ভালো লাগবো। দেখো জায়গাটা আইলে খুব বেশি ভালো লাগবো। আমরা পিচের দোকানে আইছি, অবস্থা দেখে কিতা দেখা যায়। আমরা মাঝন সাহেবরে দেখি পাইনি, তাহলে মাঝন সাহেবের লোকে দেখা করতে হইব। আসসালামু আলাইকুম। আমরা পিচের দোকানের মাঝন সাহেব কই? মাঝন সব তো কোনো আছে দিন কত 120 নি কানটা খুবই পাওয়া যাইব কেমন করে মাঝন সাহেবের কেমন করে পাওয়া যাইব? আইবানি আজকে মাঝন সব তো আইবা কি নাই কেন আম্মা আজকে মাঝন সাহেবের আম্মা খুব বেশি অসুস্থ, তার লাগে তাই আজকে এখানে না। আর আমরা তো জানি আইলে সবরে হওয়া যাইব, তবে উন্নত করে দেখলাম না। তো আমরা লগে থাকা দেখে কিনা কতটুকু আপনারা দেখাইতাম পারে। তো আমরা এখন চেষ্টা করলাম পিচ্ছি দোকানে উপস্থিতি যে বায়ু বন্ধুরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত, তাদের কাছ থেকে কিছু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে পিচ্ছির দোকানে যে ইয়েগুলা কিরকম এগুলা তাদের শুনে একটু আমরা নেওয়ার চেষ্টা করলাম। একজন বাইরের স্থানীয় অনুমতি জানতে চাইলাম যে আমাদের পিচ্চির দোকানের কিরকম সুবিধা বা একটু অনুমতি জানার চেষ্টা করলাম। তো ভাই আসলে পিচ্চির দোকান আসলে আইসি ভালো লাগে, সিঙ্গারা গুলা কিন্তু অনেক ভালো মজা আছে। আর
আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা, ভালো পজিশন আছে, সবাই আসবেন, বসবেন, আড্ডা দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ বাইরে সুন্দর অনুভূতি দেওয়ার জন্য আমাদেরকে। এখন আমরা আমাদের আরেকজন ভাইয়ের সাথে এই দোকান সম্পর্কে, পিচ্ছি দোকান সম্পর্কে বা এই এই জায়গায় তাই কি আনন্দ পাইছেন তার একটু অনুভূতি জানার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল ভাই আপনার নামটা হইবা? নাম তাওহিদ, বাড়ি কোন জায়গায়? বাড়ি মুগলাবাজার। যে আপনার দোকানও আইছেন, এই দোকানটা সম্পর্কে বা কিরকম আপনার ভালো লাগলো? দোকানটা ভালো লাগছে, তারপরে বর্তমানে ভাইরাল টিকটক করে সবাই জানে। এই জায়গায় খানিগুলা আপনারা কাছে কি? খানিগুলা ভালো আছে, অন্যান্য জায়গাতে যথেষ্ট ভালো আছে। আমাদের তার সাথে সাক্ষাৎ জি না, তার লগে আমার সাক্ষাৎ হয়েছে না। বিষয়ে তার সাক্ষাৎ হতো। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার মুগলাবাজার। না খাস কিছু আছে। বাইরে আমাদেরকে অনুভূতিগুলো শেয়ার করা। জি। আমরা আরেকজন ভাইয়ের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। বাইরে রিকোয়েস্ট করলাম যে এই আজকে যে জায়গায় আইছেন এই জায়গা সম্পর্কে অনুভূতিটা আমরা কাছে একটু শেয়ার করবা। তো ফার্স্ট অফ অল ভাই আপনার নামটা কি? আমার নাম হাসান। ভাই আপনার তো অনেক সুন্দর নামটা, ভালো লাগছে। আপনার বাড়ি কোন জায়গায় ভাই? শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে কি ওখানে আসছেন আপনি? তাহলে আজকে আমাদের ইন্ডিয়া সম্পর্কে একটু শেয়ার করবা। কিতা কইতো, আমার পরিবেশটা ভালো লাগছে। আমার মানে এমন এক জায়গা চলাইছেন খুব সুন্দর, বাট রোদে মারি গেছে। দুঃখের বিষয়। আর ঠিক আছে, সব তো ঠিক আছে, তার সার্ভিস সব তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের পিকের দোকানে যে মাজন সাহেব ও ভাই সাথে আপনার পরিচয় হইছে বা ভাই আইছেন দোকানে দেখলাম জয় দেখছি তাই আজকে মনে হয় তাই না? জি না, আজকে আইছেন না। বিষয়ে আমরাও অনেক দূরে থেকে আইছি, এই দামে আর দেখা হইছে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেটা করা ভাই, ভালো আছেন? ভাই আল্লাহ রাখছেন। আপনাদের আজকে এখানে পিচের দোকানে আইছেন, আপনার অনুভূতি কি লাগান লাগে? ভালো লাগে ভাই, আইসি দেখি আর পরিবেশ মোটামুটি ঠিকঠাক আছে। আর তো আইসি নাই, পিছিও নাই, আত্মীয় স্বজন তারা কম, কেউ আইসি না কোনো। পিচের দোকানের মাজন সাবরে যেন পাইলা না, মাজন সাবরে কিছু হোক আপনি মানুষ সামনে কোনটা খাওয়ার নাই, আগে ইয়া পাইছি একবার। পিচের দোকানের খাবার গুলো আপনার কাছে কিরকম লাগে? ঠিকঠাক, ভালো লাগছে, খারাপ না। আচ্ছা তো ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা পিচির দোকানের মিশন শেষ হয়েছে, তো আমি চেষ্টা করবো আপনার চাচার অনুভূতিটা, মানে এনে গিয়া দান ভালো লাগছে না খারাপ লাগছে কিছু খোয়ার লাগিয়া। আসসালামু আলাইকুম। আসলে অনেক দুঃখজনক বিষয়, অনেক কষ্ট করে আমরা হুমায়ুন চত্বর থেকে নাচিনা একটি জায়গায় বাইরে পিছিয়ে দোকানে আমরা আসছি। দোকান জায়গায় আসছি, আবার আরেকটা দোকান অটো নিয়ে আসছি। এইভাবে আমরা আমাদের এই ভাইরাল পিচ্ছি দোকানে আসছি। আসার পরে আসলে অনেক দুঃখজনক বিষয় হচ্ছে কি, যে ওইখানে যে পিচ্ছি সেলিব্রিটি পিচ্ছি ভাই ছিল, ওর আম্মা অসুস্থ, ও আসছে নাই ওখানে। আরো আমাদের সেলিব্রিটি ভাইদের সাথে দেখা হয় নাই। এখন আমি অত্যন্ত দুঃখজনক বিষয় নিয়ে বলতেছি, যদি আমাদের ওখানে পিচ্ছি ভাই থাকতো তাহলে হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু ওখানে গিয়ে আমরা বেশ ভালো লাগে নাই, কারণ ওখানে কোনো কিছু নাই, খাবার দাবার আছে কিন্তু ভালো লাগার মতো কোনো কিছু দেখি নাই। কিন্তু অনেক দূরের জায়গা, কিন্তু আমাদের এই পিচ্ছি ভাই আমাদেরকে বলে লোকেশন দেয় হুমায়ুন চত্বর থেকে অতখান জায়গা, আসলে তা অতখান জায়গা নয়, অনেক দূর হুমায়ুন চত্বর থেকে। যদি আমরা সিএনজি আসি তাহলে 20-30 টাকার ভাড়া হবে, আর যদি আমরা সিএনজি রিজার্ভ করে আসি তাহলে ওখান থেকে 100 থেকে 150 টাকা ভাড়া হবে। এই বলে আমার বক্তব্য ওখানেই শেষ করলাম। এখন আমরা মামু সম্পর্কে লাগুন তাই না, আমার আমরা মামুর নতুন হইব জানি না, ইয়া তার কি লাগান লাগছে। মামু কিছু খবর তুমি? ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে একদিক দিয়ে আমরা ভালোও লাগছে, এত মনোরম পরিবেশ, খোলামেলা জায়গা, যা আমাদের এবং আপনাদের সকলে পরিচিত ভাইরাল একটি দোকান। সেই দোকানের নামটি হচ্ছে পিচ্ছির দোকান। আসলে নামটি যেমন সুন্দর, কিন্তু তিনি কিরকম তা আমরা বাস্তবে দেখতে পারছি না, দুঃখের বিষয়।
কারণ তান্ডে আজকে আইয়া আমরা দোকানও পাইছি না। তাইলে ভালো লাগছে, মোটামুটি দিক দিয়া মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ আমরা দেখতাম পারলাম যে আরো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের ভাই বন্ধুরা গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে ভিজিট করার জন্য, দেখার জন্য। অন্তত সুন্দর মনোরম একটা পরিবেশ। আপনাদের সবাইকে আমি বলবো একবার এসে বেড়াইয়া যাকুয়া, দেখতে যাকুয়া পিচ্চির দোকানটা কিরকম বা ভালো লাগেনি আপনারা। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। সালাম। আপনার ধন্যবাদ জানাইলাম, আপনারা অত সময় আমার ভিডিওটা দেখার লাগিয়া। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা, একটা লাইক আর আপনার কমেন্ট করিয়া জানাইবা আমি নেক্সট টাইম কোন জায়গায় যাইতাম। ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।